তাহলে বন্ধুরা শুরু করা যাক আমার স্পেশাল পায়েস রান্না। কি করতে হবে, এই যে চালটা আছে, প্রথমেই বলি গোবিন্দভোগ চাল। এটা মনে হয় 100 গ্রাম চাল রয়েছে, কি জানি না, 100 গ্রামই হবে, আমার অত আন্দাজ নেই বন্ধুরা, আপনারা দেখে বলুন কতটুকু চাল হতে পারে। আচ্ছা, এই চাল কি আপনারা ধুয়ে করেন? কোনো দিন করবেন না। এই চাল, গোবিন্দভোগ চাল যদি ধোয়া হয় তাহলে তার যে একটা ফ্লেভার সেটা নাকি নষ্ট হয়ে যায়। এই চালের মধ্যে আমি ঘি দেব, ঘি দিয়ে চালটাকে একটু 10 মিনিট মাখিয়ে রাখবো। আর তার মধ্যে আমি দুধটা বসিয়ে দেবো, দুধটা ফুটে যতটা দুধ আছে একদম মানে অল্প হয়ে আসবে, ক্ষীর মতো হয়ে আসবে, তারপরে চালটা দেবো। চলুন আগে দুধটা বসিয়ে নিই ওভেনে। এই দেখুন দুধটা বসিয়ে দিয়েছি, দুধটা কমে আসুক, একটু ফুটে উঠুক, তার মধ্যে আমি চালের মধ্যে ঘিটা মাখিয়ে নিই। ঘি মাখিয়ে 10 মিনিট দুধও ফুটবে, ওদিকে চালে ঘি মাখানো হয়ে যাবে। ঠিক আছে, ওকে। দেখি চালটা সুন্দর, দেখেছিস, দারুণ চাল। আচ্ছা, তাহলে ঘিটা মাখিয়ে নিই, একটু বেশি না, অল্প। আবার পায়েস হয়ে গেলেও কিন্তু ওপর দিয়ে একটু ঘি ছড়িয়ে দেবেন, ঘিয়ের কামাল যাকে বলে। এই দেখুন আমার ছেলে হাসছে, আমার ছোটোটার জানেন একটু শরীর খারাপ হয়েছে, মানে একটু জ্বর মতো। আমি গিয়ে প্যারাসিটামল 250 নিয়ে আসলাম। এই দেখুন আমার এই স্টাইলের পায়েস আপনারা খেয়ে দেখবেন বন্ধুরা। সচরাচর আমি আমার রান্না ভিডিও মানে কিভাবে করছি ছাড়ি না, কিন্তু কি মন হলো পায়েস রান্নাটা আপনাদের সাথে একটু ছাড়তে ইচ্ছা করলো। সিম্পল এটা ব্যাপারটা। জি, আমার মাখানো হয়ে গেছে বন্ধুরা। আপনারা কি পায়েসে মানে দুধ যখন জাল হয় একটু নুন দেন? হয়তো দেন না, কিন্তু আমি একটু দিয়ে নিই, কারণ আমার না একটু নুন না দিলে কেমন যেন সেই টেস্টটা আমার লাগে না। ঠিক আছে, একটু নুন দিয়ে নিয়েছি, ওকে একটু নাড়িয়ে দিই ভালো করে। এটা ফুটুক, বুঝেছেন, তাহলে ভালো লাগবে না। ওদিকে চালে ঘি মাখিয়ে আমি রেখেই দিয়েছি অলরেডি। আর এদিকে কাজু কিশমিশ পেস্তাটা আমি আলাদা আলাদা করে নিই। ঠিক আছে, পেস্তার যেহেতু ছালটা ছাড়াতে হবে। এই যে গোটা পেস্তা নিয়ে এসছে তো, এই দেখুন এটার ভেতরে পেস্তাটা রয়েছে। ওকে, আমি এটা ঠিকঠাক করে নিই, পরে আসছি। এই যে পেস্তা একদম অল্প নিয়েছি, এগুলো একটু টুকরো টুকরো করবো, একদম লাস্টে পেস্তা কাজু কিশমিশ আর ঘি ছড়িয়ে দেবো। ওকে, এই যে কাজু কিশমিশ আলাদা করে নিয়েছি, দুপুরে ভিজিয়ে রেখেছিলাম, যেহেতু আমার প্ল্যানই ছিল আজকে পায়েস করব, দাসবাবু রুটি দিয়ে খাবে বলেছে। গুড় আর বাতাসা দেবো, দুটোই গুড়ের। ওকে, দুধটাকে ভালো করে ফুটিয়ে নিতে হবে সুন্দর করে, কেমন আস্তে করে দেবেন গ্যাসটাকে, আস্তে আস্তে ফুটিয়ে একটু দুধটা কমিয়ে নেবেন। যেহেতু গোবিন্দভোগ চাল বেশি ফোটে না, চালটা দেখেই মনে হচ্ছে যে বেশি ফুটবে না। দুধ অনেকটাই ফুটে কমে এসছে, এবার আপনাকে আমি চালটাকে দিয়ে দেবো। কেমন দেখুন ঘি মাখানো, কিন্তু দেখতে পাচ্ছেন, এই চালটা দিয়ে দিচ্ছে। আর চালটা দিয়ে কিন্তু সরে যাবেন না, কারণ দলা দলা পেকে যাবে, তার জন্য ননস্টপ না নাড়ান, মাঝে মধ্যে একটু নাড়িয়ে নাড়িয়ে রাখতে হবে। ঠিক আছে, এই দেখুন আমি কিন্তু নাড়াচ্ছি, আমি কিন্তু সরে যাইনি এখান থেকে, একদম কমিয়ে দিয়েছি গ্যাস, আস্তে 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 নাড়াচ্ছি, নাহলে চালটা দলা দলা হয়ে যায়। না হওয়ারই কথা, আপনারা কিন্তু এরকম করে ঘি মাখিয়ে করে খেয়ে দেখবেন। বিশেষ করে গোপালকেই ভোগটা করে দেবেন, গোপালের তো পায়েস খুব প্রিয়, গোপাল দেখবেন খুব খুশি হবে। তাহলে বন্ধুরা চাল তো দেয়া হয়ে গেল, একেবারে পায়েসটা করে আপনাদেরকে দেখাচ্ছি। এরপরে পায়েস যেটুকু পরিমাণ আপনারা নামাবেন, যে একটু গাঢ় হোক পাতলা হোক সেটা আপনাদের ইচ্ছা। নামিয়ে একদম ওপর দিয়ে ঘি কাজু কিশমিশ পেস্তা আমি দিয়ে দেবো। কেমন, চালটা সেদ্ধ হয়ে নিক। দাঁড়াও বাবা, এই দেখুন গাঢ় হয়ে এসছে, বাতাসা দিলে কিন্তু আরও গাঢ় হয়ে যাবে, ওই জন্য আমি এখনই দিয়ে দেবো এইটুকু থাকতে থাকতে। আর একটা কথা বন্ধুরা, পায়েস সবসময় বাতাসা দিয়ে খাবেন,
দেখবেন খুব টেস্ট হয়। কিন্তু মিষ্টি দিয়ে না আমার ঠিক ভালো লাগে না, জল কেটে যায় কেমন। ওকে, আমি তাহলে এই যে গুড়ের বাতাসা, এই দেখুন গুড়ের বাতাসা আমি দিয়ে দিই, কারণ চালটা সেদ্ধ হয়ে গেছে। চাল সেদ্ধ হয়ে গেলেই দেবেন, কারণ কি তাহলে কি চাল একটু সেদ্ধ হতে চাইবে না। এইটুকু গুড়ের বাতাসে হবে না, আমি গুড়ও দেবো এর মধ্যে কেমন। ফুটতে লাগুক, গুড়টা দিয়ে নি কেমন। ওকে, এবার আমি আস্তে আস্তে কাজু কিশমিশটা দিয়ে দিই কেমন। হ্যাঁ, যে কাজু কিশমিশ দিয়ে দিয়েছি। পেস্তার একটা খোসা চলে গেছে, দাঁড়ান। আচ্ছা, এবার উপর দিয়ে একটু পেস্তা দিয়ে দেবো। এই যে পেস্তা, পেস্তা খেতে কিন্তু হেভি লাগে বলুন। এবার ঘি, আসলে স্পেশাল যেটা স্বাদ আরও বাড়িয়ে তুলবে সেটা হচ্ছে ঘি। দাঁড়ান, ঘি ছড়িয়ে দেবো। ঘি দিয়ে কিন্তু জ্বালানো যাবে না, ঘি দিয়ে অফ করে দিতে হবে। আর এটা গরম গরম একদম ভালো লাগবে না, ঠান্ডা করে খাবেন কেমন। তাহলে বন্ধুরা, আমার পায়েস রান্না রেডি, আপনাদের কাছে শেয়ার করতে চলেছি। অবশ্যই আমার পাশে থাকবেন। এই যে আমি নামিয়ে ফেলেছি, দেখুন নামিয়ে একটু ঝোল ঝোল রেখেছি, কারণ কি এটা যখন ঠান্ডা হবে, আর খুব গাঢ়, আমার যেমন খিচুড়ি ভালো লাগে না, আমি পায়েসও খুব গাঢ় পছন্দ করি না, ঠিক আছে। এটা ঠান্ডা যখন হয়ে যাবে, আমি যেরকম চাই একটু গাঢ় গাঢ়, ঠিক সেরকম হবে। আর এই যে ছোট ছেলেকে একটু তুলে দিই, ও একটু খাক। বড় ছেলে তো কম্পিউটার গেছে, বেঙ্গলি ম্যাডামের কাছে যাবে, রাত করে আসবে। আর এটা আপনারা রুটি দিয়েও খেতে পারেন, মুড়ি দিয়েও খেতে পারেন, আপনাদের যেতে খুশি শুধুও খেতে পারেন, কিন্তু ঠান্ডাই খাবেন কেমন।